আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত গাই সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা এখন চলে আসলাম রাজশাহী দক্ষিণ ইউনিয়ন নোয়াপাড়া গ্রামে একটি গরুকে কৃত্রিম প্রজনন করানোর জন্য। আমরা এখন গরুটিকে আমরা চেক করে দেখব গরুটি অ্যা হিটে কেমন আছে, কি অবস্থা ভিতরে। অ্যা আমরা এখন এটাকে পরীক্ষা করব। পরীক্ষার পরে আমরা ইনশাআল্লাহ এটাকে সিমেন্স দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু ধৈর্য সহকারে একটু আমাদের সাথেই থাকবেন। আমরা কিভাবে কাজটা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা যারা বিভিন্নভাবে খামার করার জন্য চিন্তা-ভাবনা করতেছেন, অবশ্যই ২ টা অথবা ৪ টা দিয়ে শুরু করুন। দেখবেন ইনশাআল্লাহ আপনার এখানে একটি সফলতা আসবেই। আর আমি বলব এটার পাশাপাশি আপনি শুধু ১ টা দিয়ে করলেই হবে না। এর পাশাপাশি আপনি অন্য আরেকটি কোনো কিছু শুরু করতে পারেন। হয়তো মুরগি অথবা ছাগল অথবা হাঁস অন্যান্য কোনো কিছু দিয়ে আপনি শুরু করতে পারেন। হ্যাঁ? তো ইনশাআল্লাহ আমরা এখন এই যে কিভাবে গরুটিকে পরীক্ষা করব, আমরা একটু ধৈর্য সহকারে দেখুন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখন বাচ্চা আছে কিনা আমরা এখনই আপনাদেরকে পরীক্ষার মাধ্যমে আমরা চেক করে দেখব ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে একটু দেখেন। আমরা ইনশাআল্লাহ কি করতেছি শেষ পর্যন্ত একটু আমাদের সাথেই থাকুন। হ্যাঁ? এরপর আমরা আরেকটি চমক দেখাবো আপনাদেরকে লাস্টে। অবশ্যই আপনার শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন। আর প্রতি ৩ মাস পর গরুকে আপনি কৃমিনাশক করবেন এবং গরুকে প্রতি ৬ মাস পর আপনি খুরা রোগের টিকাটা দিয়ে দিবেন এবং আপনি কৃমি দেওয়ার পরে লিভার টনিক এবং জিঙ্ক এগুলো অবশ্যই আপনি গরুকে খাওয়াবেন। কেননা গরু আপনাকে সবসময় আমরা যেরকম মানুষ কৃমি ওষুধ খাওয়ার পরে লিভার এবং জিঙ্ক খাওয়া লাগে ঠিক গরুরও এরকমই প্রত্যেকটা জিনিস মানুষের সাথে এটা ইনভলভ হয়ে যায়। তো আমরা একটু গরুর পরিচর্যা নেব এবং গরুকে সবসময় শুকনো স্থানে রাখবো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। প্রতিদিন গরুকে গোসল করানোর চেষ্টা করব। তাহলে আপনার গরু সবসময় সুস্থ থাকবে, ভালো থাকবে। এই যে আপনি একটু ধৈর্য সহকারে আপনারা দেখুন আমরা শেষ পর্যন্ত আমরা কি করতেছি। ইনশাআল্লাহ গরুর পরীক্ষা শেষ। এখন আমরা এই যে আমরা এখনই আমরা গরুকে সিমেন্স দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে যেন আল্লাহ কবুল করে। তো একটু সন্ধ্যা হয়ে গেছে তাই একটু মানে অ্যা অন্ধকার দেখা যাচ্ছে। তো অবশ্যই ধৈর্য সহকারে আপনারা একটু দেখুন। আমরা ইনশাআল্লাহ এখনই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই দেখবেন, আমাদের সাথে থাকবেন এবং আমি বিভিন্ন খামারের এবং বিভিন্ন প্রান্তিক খামারের ভিডিও চিত্রগুলো আমরা তুলে ধরি। এই গরুটিকে অন্য ডাক্তারের মাধ্যমে প্রায় ৪-৫ বার কৃত্রিম করানোর পরেও বীজ কনসিভ করে নাই। আমি ইনশাআল্লাহ দেওয়ার পরপরই গরুটি একটি বাচ্চা কনসিভ করে। ওইটাও আপনাদেরকে দেখাবো। আমি এখন আবার গরুটি ২ মাস পরে এখন গরুটি আবার কৃত্রিমে ডাকা হয়েছে। আমি গিয়েছি, আমি যাই গরুটিকে এখন কৃত্রিম করানো হচ্ছে। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে অবশ্যই একটু দেখুন এবং আমার সাথেই থাকুন। আর আমরা কে কোত্থেকে দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এবং আমার বেল বাটনটি টিপে রাখবেন এবং লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আমি অ্যা ভাই হিসেবে আমাকে আপনাদের পাশে সবসময় রাখবেন। অবশ্যই আমি চেষ্টা করি আপনাদেরকে সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল এবং Facebook, YouTube সবগুলা আপনাদের মাঝে এই যে এটা হচ্ছে আমার হাতে কৃত্রিম করানো বাচ্চা। আমি একটি বলছি না চমক দেখাবো। এটা হচ্ছে আমার কৃত্রিম করানো এসিআই অ্যানিমেল জেনেটিক্স এর অ্যা এছেল মানে শাহিওয়ালের বাচ্চা। তো সত্যি অসাধারণ নাভি কম্বো অত্যন্ত চমৎকার। অবশ্যই সবাই অ্যা আমার এই বাচ্চাটিকে জন্য সবাই দোয়া করবেন যেন ভালো থাকে। এই যে দেখছেন নাভি কম্বোগুলা অত্যন্ত চমৎকার এবং মানে অসাধারণ এক কথায়। তো অবশ্যই সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না এবং সবাই কমেন্টে জানিয়ে যাবেন এবং সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই আবারও বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং অ্যা কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আমার প্রবাসী ভাইয়েরাও আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি।